দেখুন মিশ্রণটা অনেকটা ঘন আছে, আর একটু দুধ অ্যাড করা যাবে, তাহলে আর একটু দুধ অ্যাড করে দিলাম এখানে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নারকেল আইসক্রিম বা কুলফি মালাই বা নারকেল কুলফি মালাই আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নারকেল আইসক্রিম আমার খুব পছন্দের আইসক্রিম, কিন্তু নানা ধরনের বাহারি আইসক্রিমের চাপে এগুলো এখন অবলুপ্তির পথে। তো বন্ধুরা, আমি কীভাবে নারকেল মালাই বা নারকেল কুলফি মালাই আইসক্রিম বানাচ্ছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, আর কী কী উপকরণ ব্যবহার করছি ভিডিওর মধ্যে পরপর সেগুলো দেখতে পাবেন। তো চলুন, প্রথমে নারকেল থেকে আগে জলটা বার করে নিচ্ছি। যেটা নারকেল নিয়েছি ছুরির সাহায্যে ফুটো করে দিচ্ছি। তারপরে একটা গ্লাসের উপর করে জলটা বার করে নিচ্ছি। জলটা বার করে দিলে নারকেলগুলো ভাঙা সহজ হবে। এবার দ্বিতীয় নারকেল থেকে জলটা বার করে নেব। দেখো, দুটো নারকেল থেকে জল বার করে নিচ্ছি। তারপর নারকেলগুলো ফাটিয়ে দুটো টুকরো করে নিচ্ছি। এবার নারকেল থেকে নারকেলের মালাটা আমি বার করে নিচ্ছি। বার করার পর নারকেল মালার যে নিচের শক্ত অংশটা সেটা ফেলে দেবো। তো চলুন দেখুন মালাটা সংগ্রহ করে নিই। দেখুন বন্ধুরা, নারকেল থেকে নারকেলের যে শক্ত অংশটা ফেলে দিয়ে মালাটা বার করে নিয়েছি। এবার এই মালাইটাকে আমি ছুরির সাহায্যে আস্তে আস্তে পরিষ্কার করে নিই। নিচের সমস্ত যে শক্ত কালো অংশটা ফেলে দিচ্ছি। তারপর এগুলো মিক্সিং জারে পেস্ট করবো খুব ভালো মতো করে। কিছুটা নারকেল গ্রেটারতে গ্রেট করে নিতে পারেন, বা ছোটো ছোটো কুচি করে কেটে নিতে পারেন। নারকেল আইসক্রিমে নারকেলটা যদি খাওয়ার সময় মুখে লাগে সেটা খুব ভালো লাগে। তো চলুন একটু পরিষ্কার করে নিই, গ্রেট করে পেস্ট করে দুটো করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, নারকেলটা পেস্ট করেছি। এখন আর একটু মিহি করে পেস্ট করতে হবে, যেন নারকেলের যে জলটা বার হয়েছিল জলটা ফেলে না দিয়ে এই জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর আরও বাকি যে উপকরণগুলো অ্যাড করবো সেগুলো পরপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি 300 ml দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে রাখা ছিল, ঠান্ডা হয়ে গেছিলো, একটু ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছি। এরপর এখানে 10 টাকা দামের দুটো প্যাকেটের দুধ ঢেলে দিচ্ছি। ঠান্ডা দুধে দিলাম গুঁড়ো দুধটা, তাহলে ডেলা বেঁধে যেত। এই জন্য একটু ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছি। গরম করার মতো খুব ভালো মতো মিক্স করে নিলাম। মিক্স করার পর যে নারকেল আর চিনি যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে ঢেলে দিচ্ছি। সবটা একবার দেবো না, কতটা লাগে দেখার জন্য প্রথমে কিছুটা দুধ দিই। এবার মিক্সি জারটা চালিয়ে নিচ্ছি, তারপর আরেকবার অ্যাড করবো। এবং মিক্সিটা অনেকটা ঘন আছে, আর একটু দুধ অ্যাড করা যাবে, তাহলে আর একটু দুধ অ্যাড করে দিলাম এখানে। দেখুন, নারকেল মালাই বা নারকেল কুলফি মালাই মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। আমি নারকেল দিয়ে কুলফি মালাই আইসক্রিম বানাবো, তার জন্য এখানে দুধ আর গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনি যদি নর্মাল আইসক্রিম বানান সেক্ষেত্রে জল, চিনি আর নারকেল দিয়ে আইসক্রিমটা বানানো যাবে। তো মিশ্রণটা অনেকটা বেশি আছে, অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আইসক্রিম বানানোর জন্য মোল্ড নিচ্ছি, মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ড ছাড়াও যে আইসক্রিমটা বানানো যায় সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, নিচ্ছি দুটো কাঁচের গ্লাস। বাড়িতে যদি কাঁচের গ্লাস থাকে কাঁচের গ্লাস দিয়েও বানাতে পারেন, বা ছোটো ছোটো স্টিলের গ্লাস থাকলেও সেটা দিয়েও আইসক্রিমটা বানানো যাবে। গ্লাসের মধ্যে কিছুটা করে মিশ্রণ ঢেলে নিচ্ছি। এই আইসক্রিমে নারকেল কুচি দিলে মুখে যখন লাগে খাওয়ার সময় খুব ভালো লাগে। যেন কিছুটা পুরানো নারকেল এখানে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি প্রতিটা আইসক্রিমের মধ্যে। ওই চামচের এই যে সরু দিকটা আছে এটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে দানাগুলো ভিতর দিকে চলে যায়। আইসক্রিম মোড়গুলো ঢাকা দিয়ে দিচ্ছি, উপর থেকে একটা করে স্টিক দিয়ে দিচ্ছি। আর কাঁচের গ্লাসগুলো অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়ে ছোটো একটা গাডার দিয়ে এঁটে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝখানে একটু ফুটো করছি। এবারে একটা করে স্টিক দিয়ে দিচ্ছি। এগুলো 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর 8 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 8 ঘন্টা পর। 8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিমগুলো বার করে নিয়েছি। এবার ডিমোল্ড করবো। এখন গ্লাসের আইসক্রিমগুলো খুব ভালো মতো জমে গেছে। পরে সিলভার ফয়েল পেপারটা খুলে দিচ্ছি। তারপর একই পদ্ধতিতে আগে যেভাবে আইসক্রিম বানানোর চেষ্টা করেছিলাম, জলে একটু দিয়ে দিচ্ছি 30 সেকেন্ডের মতো। তারপর হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি কিছুক্ষণ, তারপর ডিমোল্ড করবে। খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে আইসক্রিমটা। দেখুন, নারকেল দিয়ে কুলফি মালাই আইসক্রিমটা আমার কি সুন্দর হয়েছে দেখতে। দেখুন, দুটো আইসক্রিম কুলফি মালাই যে মোল্ডটা থেকে ডিমোল্ড করেছি সবগুলো একসাথে করলাম না, গরমে আইসক্রিমগুলো গলে যাবে। গ্লাসের আইসক্রিমগুলো একই পদ্ধতিতে ডিমোল্ড করে নিচ্ছি।
দেখুন কত সহজে উঠে যাচ্ছে আর কি সুন্দর হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা মোল্ডও আইসক্রিমগুলো বানিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর গ্লাসও বানিয়েছি, যদি মোল না থাকে মোল ছাড়াও কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাসও এই ধরনের নারকেল দিয়ে কুঠুমালা আইসক্রিম বানাতে পারেন। আমরা অনেক ধরনের আইসক্রিম বানাই এবং বাজারও কিনে খাই, কিন্তু এই আইসক্রিমটা হারিয়ে যেতে বসেছে। এই আইসক্রিমটা খেতে খেতে অনেকের হারিয়ে যাওয়া ছোটোবেলার স্মৃতি ফিরে পাবেন। তো বন্ধুরা আমার রেসিপিটি অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।